মাইকে বলবে সমস্যা কি? অন্য কিছু চাই না, আপনাকে চাই। আচ্ছা, সন্তান তো সন্তানের কাছে মা এটাই চাই, তাই না? সব সময় চাই যে সন্তান যেখানেই থাকুক ভালো থাকুক, আমার সন্তান আমার কাছেই থাকুক, তাই না? আমিও আমার মাকে কথা দিচ্ছি, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমি আপনাদেরকে ছেড়ে যাব না। বসেন, যে কোনো পরিস্থিতিতে আমি আপনাদেরকে ছেড়ে যাব না। এটা বালিদিয়া ইউনিয়ন, 2টা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড, 3টা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড। কাউড়া, উমেদপুর, চাপাতলা। কাউড়া, উমেদপুর, চাপাতলা 3টা নামই আমার কাছে খুবই প্রিয় এবং খুবই কাছের। মনে হয় যে নিজের আপন ছায়াতলে আছি। মানুষ কিছু কিছু গাছ আছে না, মাঠের ভিতরে গেলে বাবলা গাছের নিচে গিয়ে বসে, দেখেছেন আপনারা? কেউ কিন্তু পাকড় গাছের নিচে গিয়ে বসে না, বাবলা গাছের নিচে গিয়ে বসে। মনে করে যে বাবলা গাছের পাতা ছোট ছোট, ছায়া দেয় ভালো, একটা জায়গায় দেখবেন রোদের ভিতরে ছায়া দিয়ে রাখে। এই কাওড়া, চাপাতলা, উমেদপুর আমাকে সবসময় ছায়া দিয়ে রাখে। এই কাওড়া, উমেদপুর, চাপাতলা গ্রাম আমার কাছে বাবলা গাছ নয়, লেন্ডি গাছ। মা বোনেরা, নৃত্য দেখলাম। আমার এই যে ছোট বোন নৃত্য করছে, এদিকে আসো, পানি আমি খুলে দিচ্ছি, দাও আমি খুলে দিচ্ছি, বলছেন এদিকে আসো। ছোট বোন নৃত্য করেছে, আরো 3টা ছোট বোন নৃত্য করেছে, তার ভিতরে একজন আইটেম বোম হয়েছে। আমি এদেরকে নিজের আপন বোনের মতো ভালোবাসি। আমি এদেরকে চকলেট খেতে দিয়েছি, যা দেওয়ার দিয়েছি। এখানে এসে অনেকক্ষণ বসলাম, এতক্ষণ বসার জন্য অন্য জায়গায় জায়গা পাই নাই। মানে সময়ে পাই নাই। সারাদিন এই মিছিল, মিটিং, প্রোগ্রাম, পূজা মণ্ডপ পরিদর্শন করা, মা বোনেরা ঠিক আছে কিনা, নিরাপত্তা পাচ্ছে কিনা ঠিক মতো, কোনো মন্দিরে কোনো ঝামেলা হচ্ছে কিনা, সেগুলো নিয়েই ব্যস্ত থাকি। কালকে যেমন গেছি, বসো বোন, তুমি অনেক ভালো নেচেছ, ভালো করে পড়ালেখা করতে হবে। কালকে গেছি রাজাপুরে প্রোগ্রাম করতেছি সন্ধ্যার সময়। আচ্ছা, সন্ধ্যার সময় যদি কারেন্ট চলে যায়, পূজা হয়, ভালো লাগবে? লাগবে না। 3টা পূজা মণ্ডপে ওই লাইন নিচে অবৈধভাবে নিষেধ করেছে। নিষেধ করার পরে বন্ধ করে ধুয়ে আইছে, বন্ধ করে ধুয়ে আসার পরে আবার নেছে, আবার কাটতে গেছে, গ্যাঞ্জাম হয়েছে। এখন আর ওইদিকে ওই এলাকায় কারেন্ট দিচ্ছে না। আমার কাছে ফোন আসলো, আমি ওই প্রোগ্রামের ভিতরে বক্তৃতা চলা অবস্থায় মেসেজ দেখি যে অবস্থা। কর্মকর্তার কাছে ফোন করে রিকোয়েস্ট করে বললাম, ভাই আপনার যদি টাকা লাগে আমি টাকা দেব, কোনো সমস্যা নেই। আপনার পয়সা লাগলে আমি আপনাকে পয়সা দেবো, কোনো সমস্যা নাই। ওদের সাথে যদি আপনার ভুল বুঝাবুঝি হয়ে থাকে, আমি ওদের কাছে আপনার কাছে ক্ষমা চাবো, কোনো সমস্যা নেই, ক্ষমা চাচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু পূজা মণ্ডপে, মন্দিরে আপনাকে এখন কারেন্ট দিতে হবে। কারেন্ট না দিলে তারা পূজা করবে কিভাবে, অনুষ্ঠান করবে কিভাবে? এটা কি আমার অপরাধ? এটা কি আমার দায়িত্বের ভিতরে পড়ে না? আমার দায়িত্বের ভিতরে পড়ে। একজন নেতা যদি পরিপূর্ণ নেতা হয়, সে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে চায়, যেখানেই থাকুক, যেভাবেই থাকুক না কেন, সেটা সম্ভব। সম্ভব না বল? সম্ভব। আমি বালিদিয়াবাসীর কাছে
চিরকৃতজ্ঞ হয়ে থাকতে চাই, চিরকৃতজ্ঞ আছি। আমি আমার মা বোনের পাশে সব সময় থাকতে চাই। এই যে বিস্কিট, আপেল, আমিও তো প্রচন্ড ক্ষুধার্ত না, সারাদিন সকালবেলা বাসা থেকে খেয়ে বের হয়েছি, রাস্তায় প্রতিদিন প্রোগ্রাম করি, রুটি আর কলা খাই, কোনো সময় পপকর্ন কিনে খাই, একটা গেন্ডারি কিনে খাই, কিন্তু কোনো প্রোগ্রামে যে খেতে মন চায় না। খেতে মন চায় না কেন? যেখানে যাই সেখানে অনেকগুলো শিশু বাচ্চা থাকে, আমি গাড়িতে করে চকলেট নিয়ে ঘুরি ওদের জন্য, যে বাচ্চারা থাকলে তাদের জন্য চকলেট দিয়ে দিই, খুশি হলো, ভালো থাকলো। কোনো জায়গায় যে খাই না, আমি চিন্তা করি আমার এতগুলা মা, এতগুলা বোন, এতগুলা ভাই বন্ধু বসে থাকবে, আমি তাদের সামনে বসে বসে আপেল খাবো আর কমলা খাবো, এটা হয় না। আমাকে যখন এখানে আপেল দেওয়া হলো, আমার কাছে মনে হলো যে আমি না খেয়ে যদি আমার এই ছোট ভাই বোনদেরকে খাওয়াই, এরা খুশি হবে, এরা ভালো থাকবে, তাই না? আমার হৃদয়ে এরকমটা কাঁদে। আমি এটা চাই, আমি চাই যে আমরা সকলে মিলে এই মোহাম্মদপুরবাসী ভালো থাকবো, এই বাড়িদিয়া ইউনিয়নবাসী ভালো থাকবো, এই ওমেদপুর চাপাতলার মানুষ ভালো থাকবো। এটা কি আমার অপরাধ? অপরাধ। আমি যেমন আপনাদের সাথে থেকে ভালো থাকতে চাই, আপনারা চান না? আপনারা চান না আপনাদের সন্তান এগিয়ে যাক? আমার মা, আমার বোনেরা, আমার দাদার বয়স কত? দাদা 85। দাদা, আপনার জীবনে আপনি কখনো দেখেছেন যে কোন নেতারা এসে এরকম করে বসে থেকে মা বোনকে এরকম আপন করে নিয়ে রাজনীতি করতে চাই? যদি দাঁড়ান, যদি দেখে থাকেন তাহলে সত্য বলবেন, যদি মিথ্যা মানে না দেখলে বলবেন না। দেখিনি এ পর্যন্ত যে এরকম এসে ঘরে ফেরে এরকম বক্তব্য দেয়, দেখিনি এ পর্যন্ত। এটা কি ভালো না? ভালো, হ্যাঁ, খুব ভালো। বসেন। আমি আসলে নেতা হতে চাই না। নেতা কোনো শব্দ আছে পৃথিবীতে? যেটা আছে এটা বলার জন্য বলা। নেতা হতে চাই না, ভাই হতে চাই, বন্ধু হতে চাই, আপনার বাড়ির কর্মী হতে চাই, আপনার সেবক হতে চাই। একজন নেতার কাজ থেকে এই আপনি একটা ভোট দিচ্ছেন, এই মা আপনি আমার একটু বলেন তো, আপনি জীবনে ভোট দিয়েছেন না? অনেকবার ভোট দেওয়ার পরে কোন এমপি চেহারা দেখছেন? না না, ভোট দেওয়ার আগে দেখছেন? দেখছি। তাহলে বলেন যে ভোট দেওয়ার পরে যে লোক আপনার কাছে আসবে না, তার কোনো প্রয়োজন আছে আপনারা দিয়ে?